আর গতবার লস গেছে না হলে 10 লাখ টাকা। 3.5 লাখ আলু লাগায় 37 হাজার টাকা আলু বেচছে। 20 লাখ টাকা লোকসান খাইছি। এবারও যদি 20 লাখ লোকসান খাইতে মানে কেমন বাঁচবো? কৃষকেরা লস খাইতে খাইতে মরে যাইতে থাকে, দেখার কেউ নাই। সরকার সাথে এমন মাইর খেলে তো বাইর করতে বেসন চাইবো। বৃষ্টি হইলে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হইবে, পয়সা যাইবে। আলু যদি এবার দাম পায় তাহলে ভিজে যাবো গা। এই খেতে আর করবো না, খালি লস করবে লস। আর আলু তো মার্ডার এই কথা করে লাভ নাই। অঞ্জলি কলেকশন আলু রেখেছে, পুরনো আলু বুঝছেন, গরুরে খাওয়াইতে আছে, কলেকশন তো বার করতে আছে অঞ্জলি। এই আলুই বেচা শেষ হয় নাই বুঝছেন। আলু আমদানি বেশি, বিদেশে রপ্তানি দিতে পারে না। আর গতবার লস গেছে না হলে 10 লাখ টাকা। 10 লাখ টাকা লস গেছে। এই 3 কেজি আলুই থিয়া পড়ছি কলেকশন বুঝছেন। বারো দিতেই নাই, আলু আনতারি নেই, কলেকশন থিয়েছি আলু। বিরাট খরচ বুঝছেন, সারের দাম বেশি। 1800 টাকা করে সার কিনছি, এই 16,000 টাকা বাক্স আলু কিনছি। আমরা চাইতেছি এই সরকারের কাছে আশা করি যেন বিদেশে রপ্তানি যদি দিতারে কৃষক বাঁচতে পারবো, নাহলে তো মনে করলে মরে যাবে কৃষক। বিএনপি সরকারের কাছে প্রত্যাশা বেশি মানুষের, যেন বিদেশে যদি রপ্তানি দেয় কৃষকের বাঁচাইতারে। জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি, মনে করেন আনতার দাম বেশি, সব দাম নেই বেশি। আর যে রেট দেয় তাতে আমার মনে করেন 1000 টাকা পঠাই, 1000 টাকা এবার পঠাইতো, এই 500-600 টাকা রেট পড়ে আর কি। ভালো দাম তো নাই, ফলনে তো আলু হয়েছে ভালো, খরচ তো ডবল। একটা বুদ্ধি 800-900 টাকা উঠাইতে মানে আলু তো নেয় না, অনেক গাড়ি টিয়া দিয়া খরচ করে নিয়ে কলেকশন বরং চাই। বছর পাই আর 3 বছর জায়গা চালান ব্যাগ শেষ। তো সরকার কাছে আবেদন জানি এমপি থাকলে কি মানুষ বাঁচবো? লসই যাইতেছে খরচ। এটা আমার ফেসা করতেই এই মাইর খেলে এটা করতেই, আমাদের অন্য খেতি চলে না। এইটার ভিত্তি আছে দেন, স্বর্ণ লাগাই, ওইটা লাগাই, সেটা লাগাই, আলু খেতি করি, এই দরেই খাই। আলু এবার 12,000 তুই পড়ছি, গাড়ি তো নিয়ে আর 20 টাকা দিয়েছি। একটা সালা 80 টাকা নিতে আর পৌঁছাইতে 200 টাকা খরচ, কলেকশন ভাড়া 300 আর 200 500 টাকা খরচ। একটা আলু তুইতে 500 টাকা খরচ। দামটা আপনি কম হওয়ার কারণ, যেই পরিমাণ আপনার দেশে আলু করার কথা ছিল এর থেকে অনেক বেশি পরিমাণ আলু করে, এই কারণে দামটা কম হয়। আর সরকার কোনো দেশে আলু সাপ্লাই দিতে পারে না। যদি সরকার বিভিন্ন দেশে সাপ্লাই দেয় তাহলে আলুর দামটা ভালো হয়। যদি সরকার ওরকম আলু বিদেশে সাপ্লাই দিতে পারে, ওই পদ্ধতি যদি আমাদেরকে গৃহস্থদেরকে বলে তাহলে ওই পদ্ধতি আমরা গৃহস্থের করলে যেটা আছে আমরা উন্নতি হইতে পারি। আলু মোটামুটি ফলন ভালো হয়েছে, এবার আলু দোষ নাই, খুব আলু খুব সুন্দর। আর বাজার তো কম, গৃহস্থরা বেচতে পারে না, এই জন্য তো বদি নিতে চায় না। বদি কয়ে বেচতে পারি না, আলু নিয়ে কী করবো। এই বছরও দাম পাইতো না, যে বাজারের অবস্থা এই বছরও দাম পাইতো না। এই বছর আলু ফলন ভালো হয়েছে, অনেকই ভালো হয়েছে। এরপরে তো গত বছর তো মাইরি খাইয়া চালান গায়ে চালান, এইবার কাল্লা কী করে আল্লাহ জানে। এই সরকার আলু আইসে মানে বিএনপি সরকার কোনমি করে আল্লাহ জানে। কৃষকের মেয়ে চাই না ওই চায়। দাম তো গতবার তো কালো সঙ্গে থুই যায় পড়ছি, চালান গায়ে শেষ গত বছর। বছর কানিহানি জমি লাগাইছি, ছোটো গৃহস্থ আমরা তালাই করলে আলু তো গতবার থেকে ফলন ভালোই দেওয়া যাইতেছে। বৃষ্টির একটা আবাস দিলে ফচ্চা করলে সহই থাকবো বইয়া, মরিয়া থাকবো গৃহস্থ। সরকারের কাছে কি চাই আমরা, একটু দাম ন্যায্য দামটা পাইলেই আমরা কৃষক খুশি। এবার কত 2.5 লাখ টাকা খরচ একটা নেট করা জমিনের। এবার কত বাজার কেমন দেখা যায়, অনেক বাজার মন্দা। 2 বছর ধরে তো লস হই, আর 2 বছর আগে ধরে বাড়ি লাভ হয়েছে। মানুষের তো প্রধান খেতে এইটাই বুঝছেন, এটা ছাড়া কোনো লক্ষ্য নাই, কাজ নাই। যে গম বাইনে, শস্য বাইনে, পেঁয়াজ লাগায় কি হইব? সরকারের কাছে দাবি একটাই, বাইরে হারা রপ্তানি দেবো, আমরা বাচ্চা যাবো কৃষক বুঝছেন। বাইরে রপ্তানি দেবো আলু, অন্য দেশে বিক্রি সাপ্লাই দিব, কৃষক টাকা পাইব, এর আগে টাকা পাইব না। আলুর দামই কম, আর মনে বলছেন বাইগুন, করলা, কোনো শাকসবজির দাম সবটির দামই বেশি, ওদের আলুর দামই কম। সারের মনে বললেন বদলি, সার, পানির দাম, এই যে একটা গাড়ি দাদা না, একটা আলু কষ্ট নেমে 80 টাকা বস্তা নেওয়া লাগে। সব কিছুর দাম বেশি, ওদের আলুর দাম কম। মনে বলেন গেছবারে তো বৃষ্টি পানি হয়েছিল, তা কিছু হয়েছিল। মনে হয় এবার মনে হয় বৃষ্টি পানি কিছুই নেই, পানি কয়বার দেয়, 2বার পানি দিছি। তো মনে হলেন আরেকবার পানি দিলে মানে একটু কিছু আলুটা বলতো আর কি। গতবারের আলু কষ্ট নয় বইতে আয় পড়ছি, বস্তা বাড়া দিয়ে চাই দিকে 10 টাকা করে হবে, তো আর যায় কি হইব? 10 টাকা করে লাভ হইব? গতবার কষ্ট নয় আলু থেকে আয় পড়ছি। এই বছর আলু তো অন্তত কেউ জিগাই না, মানে কোনো ফাইকারও দেই না, কিছু দেই না, ওদের মানে খেতে করে দিছি। মানে 200 টাকাও বস্তা কইতো না, তো একটা বস্তা পিছে খরচ হয়ে গেছে 800 টাকা। তো মনে হয় 200 টাকা বেচতার দাম, তা কেমন হইব? কৃষি কর্মকর্তা তো মনে হয় আসে না আর কি। আমরা তো এই যে গৃহস্থী করতেছি, কয়েকদিন দেখলাম না তো, যে আপনাকে কী ফল হয়, কী অসুবিধা লোকসান হয় না, কী হয় কিছুই তো জানি না।